আসসালামু আলাইকুম। নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমার ছাদ বাগানের এটি একটি সাইট্রাস জাতীয় লেবু গাছ, অর্থাৎ চাইনা 3 লেবু গাছ। দেখুন এখানে প্রচুর পরিমাণে লেবুর গুটি দাঁড়িয়েছে, অনেকগুলো লেবুর গুটি হয়েছে, এখানে অনেকগুলো ফুলও আছে, অনেকগুলো গুটি দাঁড়িয়েছে। তো আমার এই ছাদ বাগানের লেবু গাছে আমি একটি শক্তিশালী অর্গানিক তরল দ্রবণ তৈরি করব, যেটিতে উদ্ভিদের ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্সিমাম গৌণ মুখ্য উপাদান রয়েছে। সেই উপাদানটি তৈরি করার জন্য আমি সর্বপ্রথম নিব সরিষার খৈল পচার জল, এরপরে নিব পেঁয়াজের খোসা যেখানে ফসফরাস রয়েছে, এরপরে নিব কলার খোসা যেখানে পটাশিয়াম রয়েছে, এরপরে চা পাতা নাইট্রোজেন রয়েছে, চা পাতা নিব, এর সর্বশেষ নিব ভিটামিন ই ক্যাপ যেখানে ভিটামিন ই রয়েছে। ই ক্যাপ ট্যাবলেট দেওয়ার ফলে গাছে প্রচুর পরিমাণে ফুল ঝরা সমস্যা দূর হবে, ফুল আসবে। তো এই শক্তিশালী তরল দ্রবণটি তৈরি করে আমার এই লেবু গাছে, সাইট্রাস জাতীয় লেবু গাছে আমি দিব, চাইনা 3 জাতীয় লেবু গাছ, এখানে প্রচুর পরিমাণে ফুল আসবে। তো এই দ্রবণটি আপনারা তৈরি করে গাছে দিবেন, দেখবেন আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে। তো আমি এই শক্তিশালী তরল দ্রবণটি তৈরি করে আমার গাছে দিচ্ছি, আমার গাছে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে। তো আপনারা আপনাদের গাছে তৈরি করে দিবেন, আমি দেখাচ্ছি তৈরি করে। এখন শক্তিশালী এই অর্গানিক তরল দ্রবণটি তৈরি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, যেই উপাদানটি নিতে হবে, সেটি হচ্ছে যে সরিষার খৈল পচা জল। সরিষার খৈল আপনারা চিনেন, এই সরিষার খৈল পচা জল আপনারা 2-3 দিন পচাবেন, 3-4 দিন পচালেও সমস্যা নেই। পচানোর পর 1 লিটারের সাথে 10 লিটার 1:10 অনুপাতে পানি মিক্স করবেন। আমি এখানে মিক্স করেছি এই বালতিতে আমি মিক্স করেছি, এটি হচ্ছে সম্পূর্ণ তো এটি 10 লিটার পানিতে, এখানে 10 লিটার পানিতে মিক্স করেছি। তো 10 লিটার থেকে আমি একটি গাছের জন্য উপাদান তৈরি করে আপনাদেরকে দেখাবো। আমি এখান থেকে 1 লিটার পানি নিয়েছি, এই 1 লিটার পানি আপনাদেরকে দেখাবো, একটা গাছের জন্য দ্রবণ তৈরি করে দেখাবো। এরপর আমাদেরকে 1 লিটার সরিষার খৈল পচা জল পানি নিয়েছি। এরপরে যেটি আমি নিব সেটি হচ্ছে যে নাইট্রোজেন, যেখানে চা পাতা, আপনারা জানেন চা পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। এই চা পাতা নেবেন আপনারা, দেখুন এটি একবারে চায়ের কালার চলে আসছে। এই চা পাতা নেবেন, দেখুন আমি 1 লিটারের কাছাকাছি নিয়েছি। এই চা পাতা মিক্স করব, দেখুন আপনারা এই চা পাতা, এটি চা পাতা, নাইট্রোজেন, চা পাতার উৎস হচ্ছে নাইট্রোজেনের উৎস হচ্ছে চা পাতা। তো আমি নাইট্রোজেন চা পাতা নিয়ে নিলাম। এরপরে এগুলি হচ্ছে কলার খোসা, পটাশিয়াম, এখানে রয়েছে পটাশিয়াম, কলার খোসা। দেখুন আমি এটি 2 দিন পচিয়েছি, এটি কলার খোসা। তো এই পানিগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি যেটি দিব সেটি হচ্ছে যে পেঁয়াজের খোসা। আমি 1 দিন বা 2 দিন পচাবেন আপনারা, আমি 1 দিন পচিয়েছি। পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে ফসফরাস, ম্যাঙ্গানিজ, আয়রন রয়েছে, এছাড়াও আরও অনেক উপাদান বিদ্যমান রয়েছে। তো পেঁয়াজের খোসা নেবেন আপনারা, পেঁয়াজের খোসাকে 1 রাত বা 2 দিন পচাবেন। এরপরে পেঁয়াজের খোসাগুলো এখানে দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। ছেঁকে নিলে ভালো, আমি থাকতেছি না, আপনারা ছেঁকে নেবেন। আমি দিয়ে দিয়েছি। আমি একটি গাছের জন্য এই উপাদানগুলো তৈরি করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি, সুন্দর করে নেড়ে ফেলবেন। এরপরে যেটি নিব সেটি হচ্ছে যে ই ক্যাপ ট্যাবলেট। আপনার যেটাতে ভিটামিন ই রয়েছে, এটি চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত হয়, চুলের যত্নে ব্যবহৃত হয়। তো এটি আমরা গাছের যত্নে, গাছের ফল আসার জন্য, অধিক ফুল আসার জন্য, গাছের ফুল ঝরার জন্য আমরা ই ক্যাপ ট্যাবলেট ব্যবহার করতে পারি। এখান থেকে আমি একটি ই ক্যাপ ট্যাবলেট নিব। এটি কেটে আমি এখানে দিয়ে দিব, আপনাদেরকে দেখাচ্ছি আমি, দেখুন আমি দিয়ে দিচ্ছি এটি। এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, ভালোভাবে নেড়ে ফেলবেন। আমি ই ক্যাপ ট্যাবলেট দিয়ে দিয়েছি, এরপরে ভালোভাবে নেড়ে ফেলবেন দ্রবণটি তৈরি করার জন্য।
ভালোভাবে নেড়ে ফেলবেন। শক্তিশালী এই অর্গানিক তরল দ্রবণটি আমি এখানে যে উপাদান দিয়েছি, পেঁয়াজের খোসা, কলার খোসার রস, পেঁয়াজের খোসার রস, সরিষার খৈল পচা জল এবং ভিটামিন ই ক্যাপ ট্যাবলেট দিয়েছি। দেওয়ার পর মিক্স করে ফেলেছি ভালোভাবে। মিশ্রিত করার পর আমি গাছের গোড়ায় দিব। গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে, তো আমি এটা এখন গাছের গোড়ায় দিব। আপনাদেরকে দেখাচ্ছি গাছের গোড়ায় দিব আমি। দেখুন আমার এটি একটি চায়না ট্রি লেবু। এই চায়না ট্রি লেবু গাছে কিছু গুটি আসছে, আরও কিছু ফুল আছে। দেখুন এখানে ফুল আছে, এখানে গুটি আছে, এখানে অনেকগুলো গুটি, এখানে ফুল আসছে, এখানে ফুল আছে, তো এখানে ফুল আছে, এখানে গুটি ফুল। তো এইভাবে আরও অনেক ফুল আসতেছে, নিচেও ফুল আছে, নিচে অনেক ফুল আছে। তা এই অর্গানিক শক্তিশালী তরল দ্রবণটি আমি এই লেবু গাছে দেওয়ার ফলে, এই লেবু গাছে দিব, লেবু গাছে দেওয়ার ফলে আরও অধিক ফুল এবং ফল আসবে, আরও অধিক লেবু ধরবে। তো এই শক্তিশালী দ্রবণটি আমি লেবু গাছে দিয়ে দিচ্ছি অধিক লেবু ধরার জন্য। তো আপনারা আপনাদের গাছে, লেবু গাছে দিয়ে দিবেন এই শক্তিশালী তরল দ্রবণটি। এখানে ম্যাক্সিমাম ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টের ম্যাক্সিমাম উপাদান বিদ্যমান রয়েছে, কারণ সরিষার খৈল পচা জলে, পেঁয়াজের খোসায় এবং চা পাতা, নাইট্রোজেন, এরপরে ভিটামিন ই ক্যাপ দিয়েছি। তো এখানে ম্যাক্সিমাম ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, যেগুলো উদ্ভিদের অপরিহার্য উপাদান। তো এগুলো আপনারা দিয়ে দিবেন। দিয়ে দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল এবং অর্থাৎ প্রচুর পরিমাণে লেবু ধরবে। তো আপনারা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। আমার গাছে প্রচুর পরিমাণে গুটি এসেছে, আরও অধিক ফুল আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।